একজন স্যার জনাব কাউসার আলী সাহেব, আপনাদের কাউসার আলী সাহেব কিছু বলবেন, আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শতকোটি শান্তি দ্বারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা তাওহীদ মিশন স্কুল, যে স্কুল অ্যাট ফার্স্ট এস্টাবলিশ হয়, ফাউন্ডেশন হয় 2017 সালে, আমরা এই স্কুলে ধারাবাহিকভাবে আমাদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি। তাদের কতটা ডেভেলপ হয়েছে, তাদের পড়াশোনার প্রসেস কতটা এগিয়েছে এবং কতটা কমেছে, এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব। আমি বেশ কয়েকটা পয়েন্ট আমি কোট করেছি, এই পয়েন্টগুলো তুলে ধরব। পরিশেষে আপনারা সকলেই আপনাদের যেটা প্রশ্ন আছে অবশ্যই প্রশ্ন উত্থাপন করবেন, কারণ আপনারা একটা স্যালারি দিয়ে বা টাকা দিয়ে আপনারা আপনাদের সন্তানদেরকে পড়ান এবং টিচাররাও অনেকক্ষণ ধরে পরিশ্রম দিয়ে, সময় দিয়ে, নিজের মস্তিষ্ককে খাটিয়ে একটা ছোট্ট সন্তানকে বড় করে এবং শেখাতে চায়। প্রথমে একটা উদাহরণ দিই, যে পৃথিবীর একজন বিখ্যাত ব্যক্তি যার নাম হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট, তিনি একটি কথা বলেছেন, যে কথাটা ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ রয়েছে। সেটা হচ্ছে যে ইফ ইউ গিভ এ এডুকেটেড মাদার, বলছে যদি তুমি আমাদেরকে একটা শিক্ষিত মা দাও, উপহার দাও মা শিক্ষিত, আই উইল গেট এ গিভ এ এডুকেটেড নেশন, তাহলে আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেব। এটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট লিখেছে। মানে আমরা যদি মা যারা রয়েছেন, সেটা যারই মা হোক, যে ছাত্রীর মা হোক, মারা যদি শিক্ষিত হয়, মারা যদি সুন্দরভাবে তাদের সন্তানদেরকে পড়াশোনার প্রতি আগ্রহ করে তুলে, তাদেরকে সুন্দরভাবে শিক্ষার জন্য, তাদেরকে শিক্ষার যে মূল্য, শিক্ষার যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো যদি একটা ছাত্রের মধ্যে পুশ করতে পারে, ইনপুট করতে পারে, তো আশা করা যায় আগামী প্রজন্মে অর্থাৎ নেক্সট জেনারেশনে তারা একদিন দেশের ভবিষ্যৎ এবং সুন্দর উজ্জ্বল ছাত্র হিসেবে গড়ে তুলতে পারে। এবার আমরা কি করি, আমার যেটা থিঙ্কিং সেটা হচ্ছে কি, আমি তাওহীদ মিশন স্কুলে দিয়েছি, স্কুলে যাচ্ছে আসছে, এটাই আমরা বুঝি। স্কুলে দিচ্ছি, মাসে 220 টাকা বা 250 টাকা দিই, আর আবার বাড়ি চলে আসে, এইভাবে যাতায়াত করি। এইভাবে পড়াশোনা যদি করে আপনার ছেলে হোক, আমার ছেলে হোক, আমার ভাই হোক, আমার বোন হোক, কোনো দিন কোনো কিছু শিখতে হবে না, শিখতে পারবে না। কারণ এট ফার্স্ট আপনি 24 ঘন্টায় আপনার ছেলে বা মেয়ে 24 ঘন্টার মধ্যে অনলি 4 আওয়ার্স, অনলি 4 ঘন্টা আপনার ছেলে মেয়ে স্কুলের মধ্যে থাকে। বাকি যে 20 আওয়ার্স রয়েছে অর্থাৎ 20 ঘন্টা, সেই সময়টা থাকে কোথায় থাকে, বাড়িতে থাকে। এবার বাড়িতে একজন মাকে, একজন বাবাকে তার ছেলেটাকে টেকেন করতে হবে। সে কী করে, সে কোন সময় খেলা করে, সে কোন সময় পড়তে বসে, এই বিষয়টাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। কিন্তু যে অধিকাংশ ক্ষেত্রেই টিচারদের যে ভুল হবে না এটা নয়, টিচারদের ভুল হবে, কারণ প্রত্যেকটি মানুষের ভুল হবে, এটা স্বাভাবিক। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি গার্জিয়ানদের গাফিলতি দেখেছি, যে গার্জিয়ানরা ঠিকমতো তার সন্তানকে হোমওয়ার্কের, স্কুল থেকে যেটা হোমওয়ার্ক দিল সেটা করলো কি করলো না, এইটা আমরা লক্ষ্য রাখি না। আমরা মনে করি স্কুলে যাচ্ছে, স্কুলে পড়ছে, আবার আসছে, এইভাবে যাতায়াত করতে থাকবে বছরের পর বছর, মাসের পরে মাস, যুগের পরে যুগ কেটে যাবে, কিন্তু আপনার ছেলেমেয়ে শিখতে পারবে না। অ্যাট ফার্স্টলি যেটা সবথেকে বড় বিদ্যালয়, সবথেকে যেটা বড় ইউনিভার্সিটি, সবথেকে বড় যেটা কলেজ, সেটা হচ্ছে আপনার পরিবার। কারণ একজন পিতামাতা তার সন্তানকে যেভাবে গড়ে তুলবে সেভাবে গড়ে তুলবে, এবং একজন পিতামাতার যেই প্রভাব, ইনফ্লুয়েন্স, রিফ্লেকশন, সেটা পরবর্তীতে তার ছাত্রের উপরে পড়বে, যদি ছাত্রটাকে সে সুন্দরভাবে শিক্ষা প্রদান করতে পারে। কিন্তু এটা আমরা অধিকাংশ ক্ষেত্রে করি না। এক্ষেত্রে প্রথমত যে পয়েন্টটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে পিতামাতাদেরকে ভূমিকা নিতে হবে, যে আমি আমার সন্তানকে এই সময় তারা পড়াশোনা করবে, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত পড়াশোনা করবে, তারপরে হালকা একটু খেলবে, আবার 9টা থেকে 10টা পর্যন্ত স্নান টান করে আবার স্কুলে যাবে। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ যেটা করবে পিতামাতা, বিকালের সময় স্কুল থেকে বাড়ি গেছে, তারপরে বাড়িতে এসে হালকা খাওয়া দাওয়া করে কোথায় কী করলো কি না করলো এটা কিন্তু আমরা খোঁজ রাখি না। আমরা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি, ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি, পয়েন্ট অফ ভিউ অফ ইসলাম যদি আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সাবধান, কুল্লুকুম রাইন
তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। বা কুল্লুকুম মাসউলুন, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। মানে আপনি একজন পিতা মাতা, আপনি সন্তান জন্ম দিয়েছেন, একটা স্কুলে ভর্তি করে দিয়েছেন, তার মানে যে আপনার ছেলে মহাপণ্ডিত হয়ে যাবে বা অনেক কিছু শিখে যাবে এটা নয়। হয়তো আপনার ছেলে নাম লিখতে পারবে, হয়তো আপনার ছেলে সংক্ষিপ্তভাবে কিছু বলতে পারবে, কিন্তু এটা তো মূল শিক্ষা নয়। মূল শিক্ষা হচ্ছে একটা ছেলে সুন্দরভাবে একজন মানুষের সঙ্গে কিভাবে বিহেভ করছে, কিভাবে আচরণ করছে, সে সঠিকভাবে কিছু করতে পারছে কি না, সে তার টেকনোলজি, তার বুদ্ধি খাটিয়ে, টেকনিক খাটিয়ে সে কী করতে পারে, এই চিন্তাগুলো একজন মায়ের প্রথম দায়িত্ব। একজন মাকে সুন্দরভাবে ভূমিকা পালন করতে হবে যে আমার ছেলে, আমার মেয়ে সে পড়াশোনা করছে কি করছে না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অনেক ছাত্রকে দেখেছি আমি, রাত্রেবেলা ঘুরে বেড়ায় কি বেড়ায় না, বেড়ায়। কে এটা? আমাদেরই ছেলে, আমাদেরই মেয়ে, আমাদেরই কারো বোন, কারো ছোট ভাই। কিন্তু এটা কিন্তু আমরা ভ্রুক্ষেপ করি না। অথচ এটা আমাদের জন্য জরুরি যে 4 ঘন্টা স্কুলে থাকছে, 4 ঘন্টা একটা টিচার কি করবে? 4 ঘন্টা একটা টিচার দায়িত্ব কোনো একটা কিছু পারছে না সেটা ভালোভাবে এক্সপ্লেন করে বুঝিয়ে দেওয়া, সেটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া, এটাই টিচারের দায়িত্ব। কিন্তু বাকি যে সময় সেটা পড়াশোনা হোক, পড়াকে মেমোরাইজ করা হোক, তারপরে কোনো কিছুকে হোমওয়ার্ক লেখা হোক, সেটা একজন মাকে, একজন বাবাকে ভূমিকা পালন করতে হবে। এবার অধিকাংশ ক্ষেত্রে একটা ভুল হয় কি, যে যারা আমাদের গার্জিয়ান, যারা আমাদের অভিভাবক রয়েছে, অর্থাৎ পিতারা রয়েছে, তারা কিন্তু কী করে অধিকাংশ ক্ষেত্রে সময় দিতে পারে না। আর চুপ করতে বলেন। আমাদের যারা বাবা রয়েছে, অর্থাৎ যাদের হাজব্যান্ড বা যাদের বড় ভাই রয়েছে, যারা কাজকর্মের সঙ্গে যুক্ত, হয়তো মিস্ত্রি কাজ করে, বিভিন্ন কাজ করে, তো সেখানেও তারা কিন্তু মাইনাস হচ্ছে। অর্থাৎ সেখানেও তারা তাদের ছেলে মেয়েদের পিছনে সময় বের করতে পারছে না। একজন মা, তার ছেলে তার কাছে থাকে 24 ঘন্টা, তার মেয়ে থাকে তার কাছে 24 ঘন্টা। এই 24 ঘন্টায় একটা রুটিন তৈরি করতে হবে। সে ডেলি কখন খাবে, কখন খেলতে যাবে, কখন পড়তে বসবে, স্কুলে পড়া হলো কি হলো না। এবার আপনাদের একটা অভিযোগ যে আমরা তো পড়াশোনা জানি না, তারপরেও আপনার ছেলেকে, আপনার মেয়েকে আমার সামনে পড়তো, সে যদি আটকে যায় আপনি বুঝতে পারবেন যে পড়তে পারছে না। একজন অন্ধ মানুষও কিন্তু শিক্ষা দিতে পারে একজন মানুষকে, যে তুমি পড়ো তো, আমি শুনছি। সে যদি আটকি করে তাহলে বুঝতে পারবেন যে পারছে না। তো আপনি অনেকেই বলে যে আমরা তো পড়াশোনা করিনি, আমরা কি পারবো। তারপরে আপনাকে দেখতে হবে, 2 ঘন্টা কমপক্ষে পড়াতে হবে। কিন্তু এরকম যদি না পড়ান, আপনি যতই যে কোনো স্কুলে পড়ান, পৃথিবীর যে কোনো স্কুলে পড়ান, পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটিতে আপনার ছেলেকে পড়ান, কোনো দিন শিখতে পারবে না। তো এট ফার্স্টলি আপনার পিতামাতা যারা রয়েছেন, পিতামাতাদেরকে ভূমিকা নিতে হবে। আমাদের ছেলে মেয়েটাকে আমি তৈরি করব, এর জন্য সঠিক মতো পড়ছে কি না, সঠিক সময় খেলা করছে কি না। এরকম না যে সবসময় শুধু পড়তে থাকলো, খেলতে হবে, খেলাটাও জরুরি রয়েছে। মানব যারা সাইকোলজিক্যালি যারা পড়াশোনা করে তারা জানি যে একটা শিশু যদি খেলাধুলা করে, তার মধ্যে ব্রেনের মধ্যে একটা ইফেক্ট পড়ে, অনেকটা জায়গা ব্রেনে তাদের অনেক কিছু তাদের অ্যাক্টিভ থাকে, সক্রিয় হয়ে যায়। আর পৃথিবীর একজন বিখ্যাত ফিলোসোফার যার নাম হচ্ছে জন লক, তিনি একটি কথা বলেছেন যে শিশুদের ব্রেন হচ্ছে সাদা কাগজের মতো, যে সাদা কাগজে কোনো কিছু লেখা থাকে না। কিন্তু পরবর্তীতে তার বাবা মা, তার ভাই বোন, স্কুল টিচার, হোম টিউশনের টিচার, প্রত্যেকে তাদেরকে যেভাবে লেখায়, প্রতিদিন একটা কাজ করাতে তার ব্রেনে ওটা আস্তে আস্তে তার ব্রেনে গেঁথে যায়, আস্তে আস্তে তার ব্রেনের মধ্যে ওটা গেঁথে যায়। এবার আপনি যদি মনে করেন 4 ঘন্টা স্কুলে থাকলো, স্কুল থেকে এসলো, এসে কী করলো, এটা খোঁজ রাখি না। এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে আপনি আপনার সন্তানকে আপনি দায়িত্ব থেকে অবহেলা করছেন। দ্বিতীয়ত আপনার সন্তানটা অধঃপতনের অতল গহ্বরে গড়িয়ে যাচ্ছে, কারণ আপনার সন্তান পরবর্তীতে ওই নেশায় পড়ে থাকবে। সে হয়তো গান শুনবে, টিভি দেখবে, সিরিয়াল দেখবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, কোনো একটা কার্টুন দেখতে শুরু করে দিলাম, ছেলেটা দেখছে, কিন্তু সে পড়লো কি পড়লো না ওটা আমরা কিন্তু খেয়াল রাখি না, এটা কিন্তু আমরা খেয়াল রাখি না। তো এর জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে টিভি যে দেখছে তার পাশাপাশি যে কখন পড়ছে, কোন সময় পড়াশোনা করছে। তো এটা একটা বিষয়, আর পিতামাতাদেরকে প্রথমে ভূমিকা পালন করতে হবে। দ্বিতীয়ত যে পয়েন্টটি আমি কট করেছি সেটা হচ্ছে শিক্ষক শিক্ষিকার দায়িত্ব। আমি এই স্কুলের টিচার হিসেবে যাই মানে আমি দায়িত্ব থেকে গাফেল হয়ে যাব গার্জিয়ানদের মতো, এটাও নয়। একজন শিক্ষিকার দায়িত্ব কি, স্কুলের বাচ্চাটা আসলো, স্কুলে সে কাজ করে এনেছে কি না, এটা একজন টিচারের দায়িত্ব। সে ঠিকমতো কাজ করেছে কি না, কাজটা কেন করেনি। অনেক ছাত্র আছে, বিশেষ করে নার্সারি ক্লাসে 4 জন আছে, রেগুলারলি পড়াশোনা করে আসে না। এরকম থাকবে, প্রত্যেকটা ক্লাসে ভালো ছাত্র থাকবে, খারাপ ছাত্র থাকবে, এটা স্বাভাবিক বিষয়। ভালো মানুষ থাকবে, খারাপ মানুষ থাকবে। তো ওই বাচ্চাটাকে একজন টিচার কীভাবে শেখাবে, সে খাতায় লিখে দিবে কি
যে আপনার ছেলে কাজ করছে না কেন, বাড়ির কাজ হোমওয়ার্ক করে আনছে না কেন। এরপরে গার্জিয়ান যদি সচেতন হয়, সতর্ক হয়, অ্যাক্টিভিটি থাকে গার্জিয়ানের মধ্যে, সে খাতাগুলো দেখবে, সেখানে লেখা থাকবে যে বাড়ি কাজ হচ্ছে না কেন, সে তখন কী করবে, তার ছেলেকে বাড়ি কাজ করাবে। এবার গার্জিয়ান যদি অসতর্ক হয়, গার্জিয়ান যদি বাড়িতে গিয়ে খাতাকে চেক না করে, খাতাকে যদি লক্ষ্য না করে, পড়াশোনা করলো কি করলো না এটা যদি খেয়াল না রাখে, তাহলে তো এইভাবে চলতে থাকবে। এই জন্য গার্জিয়ানকে আবার গার্জিয়ানদের উপরেই চলে আসলো যে গার্জিয়ানদের ভূমিকা পালন করতে হবে। শিক্ষক শিক্ষিকাদের আরেকটি দায়িত্ব হচ্ছে, টিচাররা কী করে অনেক সময় বাচ্চাদের উপর প্রহার করে, লাঠি দিয়ে পিটে করে, কী করে না। এবার অনেক ক্ষেত্রে কী হয়, কোনো ছাত্রকে বেশি করে মেরে দেয়, সেটা আমি হই, কোনো ম্যাডাম হয়, কোনো ছাত্র হয়, কোনো স্যার, অন্য স্যার হয়, কী করে অনেক সময় মারতে চাইছিল, জোরে মেরে দিয়েছে। এটা তখনই এটা ভুলবশত হয়, সব সময় কিন্তু কোনো টিচার মারতে চায় না। কোনো টিচার কোনো ছাত্রকে অযথা মারতে চাইবে না। কারণ কেন মারবে? কারণ যখন থেকে বারবার সে হয়তো একটা ভুল করছে, হয়তো সে ক্লাসের দিকে ফোকাসিং করছে না, সে ক্লাসের দিকে তার অ্যাটেনশন নেই, মনোযোগ নেই, সে তখন এদিক ওদিক তাকাচ্ছে, তখন হয়তো স্যার একটু মারতে গিয়ে হয়তো একটু বেশি মারটা পড়ে গেল। সেক্ষেত্রে গার্জিয়ানরা কী করবে, অনেক সময় কী করে, গার্জিয়ান রাস্তাঘাটে দেখতে পেলো কোনো টিচারকে, এই স্যার কী ব্যাপার বাচ্চাকে মারছেন কেন। এটা একটা মানে খুবই একটা খারাপ দিক একটা। পৃথিবীতে 500-র অধিক ইউনিভার্সিটি রয়েছে। প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে একটা বছরের রিপোর্ট বের হয়, সেই রিপোর্টে বলা হয় গার্জিয়ানদের যে কোনো অভিযোগ সেটা অ্যাট ফার্স্ট এসে হেড স্যারের কাছে গিয়ে অভিযোগটাকে উত্থাপন করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে, সেটা রাস্তাঘাটে বলতে পাবে না। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে জানি না, রাস্তাঘাটে দেখতে পেলাম স্যার আপনি আমার মেয়েকে মেরেছেন কেন, আমার ছেলেকে মেরেছেন কেন। এটা আপনারা আশা করি পরবর্তী করবেন না। আপনার ছেলে মেয়ের যে কোনো সমস্যা, কারণ আপনি টাকা দিয়ে পড়াচ্ছেন, 1,500 টাকা দিয়ে বা 2,000 টাকা দিয়ে ভর্তি করেছেন, আপনার আশা কি আমার বাচ্চাটাকে ভালোভাবে যেন শিখতে পারে। আর টিচারদেরকে মাসে মাসে আমাদের স্যার যে হেড স্যার রয়েছে, স্কুল কর্তৃপক্ষ রয়েছে, তাদেরকে মাসে মাসে 2,000 বা 2,500 টাকা বেতন দেয়। এই স্যারের উদ্দেশ্য কি, হেড স্যারের, যে বাচ্চারা যাতে সুন্দরভাবে তৈরি হতে পারে, তারা যেন সুন্দরভাবে কিছু শিখতে পারে। তাহলে উদ্দেশ্য দুজনেরই ভালো, তারপরেও মিসইউজ হয় কেন, তারপরে বাচ্চা শিখতে পারে না কেন, এটা খুঁজতে করতে হবে। এর কার্য এর রিজন, এর কারণ খুঁজে বের করতে হবে যে তারপরে একজন বাচ্চা শিখতে পারে না কেন। কারণ হচ্ছে যে পিতামাতাকে সুন্দরভাবে যে কোনো বিষয়কে হেড স্যারের কাছে এসে উত্থাপন করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে। এই হেড স্যার কী করবে, বাকি যে সমস্ত স্টাফ রয়েছে, স্কুলের যে সমস্ত টিচার রয়েছে, তাদের কাছে গিয়ে বলবে যে আপনি ইংলিশ স্যার, আপনাকে ওই ছাত্রটাকে ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে যাতে পড়তে পারে। অঙ্ক স্যারকে গিয়ে বলবো, অঙ্ক স্যার আপনার ওই ছাত্রটাকে ভালোভাবে বোঝাতে হবে। বাংলা স্যার, বাংলা ম্যামকে বা বাংলা স্যারকে গিয়ে হেড স্যার বলবে। কোনো গার্জিয়ান কোনো সময় কোনো স্যারকে রাস্তাঘাটে, সেটা হেড স্যারকেও হতে পারে, রাস্তাঘাটে বলতে পাবে না। এটা আপনি যে কোনো স্কুলে যাবেন এটাই নিয়ম পাবেন। আর যেটা ভুল করি সেটা গার্জিয়ানরা, সেটা হচ্ছে যে আমরা মনে করি যে স্কুলে যাচ্ছে, স্কুলে পড়ছে, এটা যদি সারা জীবন পড়ে স্কুলে বা যে কোনো স্কুলে, পৃথিবীর যে কোনো স্কুলে, আপনি যদি বাড়িতে সতর্ক না হন, তাকে যদি সুন্দরভাবে পড়াশোনা না করান, সে কিন্তু শিখতে পাবে না। সে যত বড় ভালো স্কুলে পড়ুক আর যত বড় ভালো টিচারের কাছে পড়ুক। বুঝতে পারলেন তো? প্রথমত আপনাকে ভূমিকা নিতে হবে যে আমার ছেলে মেয়ে স্কুলে পড়ছে, তাকে আমাদেরকে পড়াতে হবে। এরপরে স্কুল কর্তৃপক্ষ থেকে কিছু ত্রুটি থাকতে পারে, স্কুল কর্তৃপক্ষের ত্রুটি হবে না এটা নয়, প্রত্যেকের ত্রুটি ভুল হবে। আপনি আজকে রাস্তা দিয়ে এসেছেন, এই রাস্তাতে আসা কিছু ভুল হয়েছে, আমি দাঁড়িয়ে কথা বলছি, এই কথার মধ্যেও কিছু ভুল হবে, এটা সুন্দরভাবে আপনাকে বলতে হবে। এর জন্য আপনি রাস্তাঘাটে বলতে পারবেন না, আপনাকে অফিসে এসে সুন্দরভাবে হেড স্যারের কাছে বিষয়টাকে প্রেজেন্টেশন করতে হবে, উত্থাপন করতে হবে। আরেকটা সমস্যা হয় যেটা, সেটা হচ্ছে পৃথিবীতে মনে রাখবেন কোনো জিনিস ফ্রি নয়, কোনো জিনিস ফ্রি নয়। আমরা স্কুলে আছি, আমাদেরকে স্যার বলতো যে আপনাদের ফ্রি ক্লাস করাতে হবে, আমরা করাতেন না। আপনারা যে ছাত্রদেরকে দিতেন যে আমি স্কুলে দিয়েছি, তাও মিশন স্কুলে বাচ্চাদেরকে পড়ান, টাকা পয়সা দিব না। পৃথিবীতে কোনো জিনিস ফ্রি নয়, এটা মনে রাখবেন। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের মূল্য রয়েছে। এই বাল্ব দিয়ে যে আলোটা দেখতে পাচ্ছি আমরা, এই বাল্বেরও একটা দাম আছে, 200 টাকা বা 300 টাকা দাম। তো আপনারা আপনাদের সন্তানদেরকে পড়াচ্ছেন, আর টিচাররা আপনাদের সন্তানদেরকে পড়াচ্ছে। আপনারা ছাত্রদের দিয়েছেন আর টিচাররা পড়াচ্ছে। এবার টিচারদের তো একটা মান্থলি ফি দিতে হবে কি না? এবার হেড টিচার বা স্কুল কর্তৃপক্ষ, যারা স্কুল অর্গানাইজার, তারা তো নিজের পকেট থেকে দিতে পারবে না। এবার স্কুলে 80 জন ছাত্র আছে, 80 জনের আমি একটা আইডিয়া বলছি, 250 টাকা করে বা 200 টাকা করে যদি তাদের মান্থলি ফি হয়, তাহলে 80 × 2 মানে 200 টাকা যদি ধরি, তাহলে 16,000 টাকা মাসে উঠবে। এবার 80 জন আমি দিলাম না, আপনি দিলেন না, টোটাল দিল হচ্ছে 30 জন,
মানে মান্থলি ফি পে করলো, মানে পেইড করলো, তাহলে 30 জন ছাত্র দিল মান্থলি ফি 200 করে যদি 6000 টাকা হচ্ছে কি না? 6000 হচ্ছে। 30 জন ছাত্রর গার্জিয়ান স্কুলের কর্তৃপক্ষকে দিয়েছে 200 টাকা করে, 6000 টাকা হয়েছে। 6000 টাকা দিয়ে একটা স্কুল অর্গানাইজার যারা আছে তারা কখনোই 5টা টিচার রয়েছে, 2000 টাকা করে যদি মিনিমাম বেতন ধরি 10,000 টাকা দিতে হবে। 4000 টাকা কোথায় পাই বলুন? এই জন্য আমি গার্জিয়ানদেরকে অনুরোধ করব, আপনারা কমপক্ষে মাসের বেতন যেটা নির্ধারিত একটা রুটিন মানে বই আছে, সেই বইয়ে 1 তারিখ থেকে 10 তারিখ বা 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে টাকাটাকে পেইড করতে হবে। আপনি টাকা পেইড করলেন না, স্কুলে দেখা করলেন না, এটা কিন্তু একটা মানে শিক্ষিত গার্জিয়ানের বা একটা সুন্দর গার্জিয়ানের কখনোই মানে কাম্য নয় বা বৈশিষ্ট্য নয়। একটা গার্জিয়ানকে সুন্দরভাবে মাসের পরে মাস তাকে টাকাটা পেইড করতে হবে। প্রয়োজনে কোনো সমস্যা হয়েছে যে আপনি টাকা মাসে পেইড করলে পারলেন না, আপনাকে স্কুলে এসে বলতে হবে যে আমি এই মাসে টাকাটা পেইড করতে পারলাম না, আমি পরের মাসে সুন্দরভাবে পেইড করব, এটা আপনাকে বলে দিতে হবে। আপনি মনে করছেন যে স্কুলে আসছে যাচ্ছে এইভাবে কিন্তু করলে হবে না, আপনাকে আসতে হবে। আর শিক্ষা সম্পর্কেতে আপনি টাকা দিয়ে পড়াচ্ছেন, বাচ্চা পড়তে পারছে না কেন? আর টিচাররা টাকা দিয়ে পড়াচ্ছে, টিচাররা পড়াতে পারছে না কেন? এই ভুলটা হচ্ছে কেন? কারণ এট ফার্স্ট আপনি টাকা দিয়ে পড়াচ্ছেন, আপনি আপনার অধিকার এটাকে আদায় করে নিতে হবে যে আমার ছেলে পড়তে পারছে না কেন, এটাকে সুন্দরভাবে উত্থাপন করতে হবে। কোথায়? হেড টিচারের কাছে, অফিস রুমে এসে। আরেকটা বিষয় যেটা হয় সেটা হচ্ছে যে টিচাররা কী করে, অনেক ক্ষেত্রে টিচারদের ভুল হয়, টিচারদের ভুল হবে, এটা স্বাভাবিক। টিচারদের ভুলটাকে আপনাকে পার্সোনালি ধরিয়ে দিতে হবে। হয়তো কোনো খাতাতে কাজ দিতে গিয়ে হয়তো ভুল করে কোনো কাজ বেশি করে দিয়েছে বা কোনো দিন কাজ দেয়নি, সেটা আপনাকে বলতে হবে। একজন টিচার যে সব কিছু জানতা বা একজন টিচার যে অনেক কিছু জেনে ফেলেছে এটাও নয়, কারণ টিচারদের পৃথিবীতে কোনো মানুষের শিক্ষার শেষ নেই। অর্থাৎ মানুষের জন্ম থেকে শুরু করে মানুষের শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত প্রত্যেকটি পদক্ষেপে, প্রত্যেকটি সেকেন্ডে, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি বছর, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি 0.001 মাইক্রোসেকেন্ড, প্রত্যেকটি পদে পদে একজন শিক্ষক শিক্ষা গ্রহণ করে, একজন মানুষ শিক্ষা গ্রহণ করে। তো এই বিষয়গুলো বিশেষ করে আমি উল্লেখ করলাম। আর অনেক বাচ্চা যারা নর্মাল আছে, আপনারা একটু গুরুত্বের সহিত আপনার ছেলে মেয়েকে পড়ান, আপনার ছেলে মেয়েদেরকে পড়ান। এরকম মনে করবেন না যে তাওহীদ মিশন স্কুলে পড়ে বা অন্য কোনো স্কুলে পড়ে যাচ্ছে আসছে অনেক কিছু শিখছে, কোনো দিন শিখতে পাবে না। আপনাকে ভূমিকা পালন করতে হবে। মেন একজন বাবা মা হচ্ছে প্রকৃত শিক্ষক, পরিবারটা হচ্ছে কলেজ ইউনিভার্সিটি, সেটা হচ্ছে স্কুল। আপনাকে পরিবারে সুন্দরভাবে পড়াশোনা করাতে হবে, টাইমলি তাকে পড়াতে বসাতে হবে, নির্দিষ্ট সময় তাকে খেলাতে পাঠাতে হবে যে তুমি এখন খেলো বাবু। কিন্তু আমরা কী করি, রাত্রেবেলা খেলে বেড়াচ্ছে, দুপুরবেলা খেলে বেড়াচ্ছে, তারপরে বিকালবেলা ঘুরে বেড়াচ্ছে। এগুলো কিন্তু একজন গার্জিয়ানের বৈশিষ্ট্য নয়। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এবং মান্থলি যেটা ফি এটা অবশ্যই মাসে মাসে পেইড করবেন। আর আপনাদের যেটা অধিকার যে আমার ছেলে মেয়ে পড়তে পারছে না কেন, এটা আপনাকে এসে বলতে হবে। আর আমাদের যেটা দায়িত্ব, আমরা কষ্ট করে পড়াচ্ছি, শ্রম দিচ্ছি, 4 ঘন্টা, মাথা আমাদের 1 মিনিট স্টপ থাকে না, মুখ আমাদের 1 মিনিট স্টপ থাকে না, আমরা বলতে থাকি পড়ো, এই করো, ওই করে আমরা পড়াই, তারপরে পড়তে পারছে না কেন? আমাদের তো একটা নিজের তো একটা সাইকোলজিক্যাল একটা ইফেক্ট পড়ছে যে আমরা পড়ছি, বকছি, শরীরে অনেক সমস্যা হচ্ছে। এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রেখে আমি অনুরোধ করব আপনারা মাসের মাস টাকাটা পে করবেন। এবং আরেকটা বিষয় যে আপনারা বাড়িতে কমপক্ষে আপনার ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে পড়াবেন। আর একটা বিষয়, সংক্ষিপ্ত সময়ে যেটা আপনি পড়াতে পারবেন সেটাই আপনি পড়াবেন। এই বলে আজকে আমি তাওহীদ মিশন স্কুলের আলোচনা এখানে নীতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।